আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি তো পূর্বে দুইটা ক্লাস নিয়েছি এআই এর উপরে। আজকে এআই এর উপরে শেষ ক্লাস। আহ, আশা করি তোমরা এর পূর্বের ক্লাসগুলো দেখেছো এবং আজকের ক্লাস সমন্বয়ে তোমরা পরিপূর্ণ একটা ধারণা পাবে এই এআই এর ব্যবহারের উপরে। এআই এর সংক্রান্ত যে লিসনটা তোমাদের আছে, এই লিসনটা আমি আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি আশা করি তোমরা যদি এই লিসনটা খুব ভালো করে দেখো তাহলে উপকৃত হবে। আহ, গত পরপর দুইটা ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব মূলত এখান থেকে ডাউন সাইডস অফ ডাউন সাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ এই ডাউন সাইড শব্দের অর্থ হচ্ছে নেতিবাচক দিক, খারাপ দিক, অসুবিধা সমূহ। চ্যালেঞ্জেস মানে হুমকি, প্রতিবন্ধকতা। তার মানে এখানে আমরা বলতে পারি যে ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে এআই এর নেতিবাচক দিক সমূহ এবং চ্যালেঞ্জ সমূহ অর্থাৎ হুমকি সমূহ বা প্রতিবন্ধকতা সমূহ। সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস। কোনো কোনো শিক্ষক এবং প্রশিক্ষকগণ তাদের চাকরির জন্য এআই কে হুমকি হিসেবে দেখতে পারে। বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক। এটা বিশ্বাস করে যে এটা অর্থাৎ এআই তাদের কাজকে স্বয়ংক্রিয় করবে। অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিডান্ডেন্ট এর এটার অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়, মানে অতিরিক্ত অংশ। অর্থাৎ তারা মনে করছে, শিক্ষক এবং প্রশিক্ষকগণ মনে করছে যে এআই তাদেরকে অর্থাৎ শিক্ষকদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে। কারণ এআই শিক্ষক এবং প্রশিক্ষকরা যে কাজগুলো করে সে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে ফেলবে। বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট, কিন্তু এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এআই ইজ নট মিন টু রিপ্লেস টিচার্স। এআই এ উদ্দেশ্যে তৈরি করা হয়নি যে এআই শিক্ষকদেরকে প্রতিস্থাপন করবে, বাট রেদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। বরং এআই এমনভাবে তৈরি যে তারা শিক্ষকদেরকে সহযোগিতা করবে, শিক্ষকদেরকে প্রতিস্থাপন করবে না। এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ। এআই হচ্ছে একটি সরঞ্জাম এবং সেটা সেভাবেই উন্নতি করা এবং ব্যবহার করা উচিত। এই যে অ্যাজ সাচ এর অর্থ হচ্ছে সেভাবেই। তার মানে এআই হচ্ছে একটা যন্ত্র, এবং এটাকে সেভাবেই উন্নতি করা এবং ব্যবহার করা উচিত। কোনভাবে? অর্থাৎ এটা শ্রেণীকক্ষে শিক্ষকদেরকে সহযোগিতা করবে, তাদের বিকল্প হবে। দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার। এছাড়া আরো কিছু নেতিবাচক দিক আছে যেগুলো বিবেচনা করা দরকার। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। যে সকল নেতিবাচক দিক আছে যেটা বিবেচনা করা দরকার, তার মধ্যে একটা হচ্ছে এআই উন্নয়ন উন্নয়ন অর্থাৎ এআই কে উন্নতি করা এবং বাস্তবায়ন করার আহ, যে খরচ সেটা, অর্থাৎ এআই সরি, এটা এভাবে বাংলা করা উচিত যে ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। অর্থাৎ এআই চালিত শিক্ষা সরঞ্জাম উন্নতকরণ এবং বাস্তবায়নের যে খরচ সেটা, এর কিন্তু নেগেটিভ দিক। দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স। এটা হতে পারে বিদ্যালয়সমূহ এবং শিক্ষকগণের জন্য একটা গুরুত্বপূর্ণ বাধা। কোনটা? এই খরচটা। হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। যাদের আরো বেশি অতিরিক্ত সম্পদের প্রয়োজন হতে পারে এআই প্রযুক্তিতে বিনিয়োগ করার জন্য। দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এআইতে মানবীয় মিথস্ক্রিয়া এবং আবেগিক যে সহায়তা সেটারও ঘাটতি আছে। দ্যাট স্টুডেন্টস রিসিভ হোয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস।
যা শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে বা পেয়ে থাকে, গ্রহণ করে থাকে এআই চালিত শিক্ষা সরঞ্জাম ব্যবহার করার সময়। While AI can provide personalized learning and instant feedback, এআই যখন ব্যক্তিকৃত শিক্ষণ এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে পারে, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এটা আবেগিক, এই যে মানবীয় এবং আবেগিক যে সমর্থন, সেটা প্রতিস্থাপন করতে পারে না। দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড। আর এই যে হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এটা কিন্তু ছাত্রছাত্রীদের সফল হওয়ার জন্য প্রয়োজন। অ্যান্ড রিলাইং টু হেভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এবং যদি এআই চালিত শিক্ষা সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া হয়, এটা মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি, ছাত্রছাত্রীদের ঋণাত্মকভাবে প্রভাবিত করতে পারে। Privacy concerns are also a limitation of AI in the classroom. শ্রেণীকক্ষে এআই এর আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে এই গোপনীয়তার উদ্বেগ। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। সেন্সিটিভ মানে সংবেদনশীল। এই যে এআই চালিত শিক্ষা সরঞ্জাম সমূহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে এবং জমা করতে পারে। এই যে কালেক্ট মানে সংগ্রহ করা, আর স্টোর মানে জমা করা। হুইচ রেইজেস কনসার্নস অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, যা গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়ে উদ্যোগ বাড়িয়ে দেয়। দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। আচ্ছা, এই যে আমরা যে এডুকেশনাল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল সম্পর্কে পড়ছি, এক্ষেত্রে যে সকল কোম্পানি এই টুলস গুলো তৈরি করে এবং বাজারজাত করে, তাদের ভূমিকাটা কি হওয়া উচিত? এডটেক কোম্পানিজ প্লে এ ক্রুশাল রোল, ক্রুশাল মিন্স গুরুত্বপূর্ণ, in advancing the use of AI in the classroom and ensuring that it is used ethically and responsibly. এথিক্যালি মানে নৈতিকতার সাথে, রেসপন্সিবলি মানে দায়িত্বশীলতার সাথে। তো এখন এখানে যেটা অর্থ হতে পারে, এডটেক কোম্পানিজ প্লে ক্রুশাল রোল। এডটেক কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই এর ব্যবহার উন্নতিকরণে, অ্যান্ড এনশিওরিং দ্যাট, এবং এটা নিশ্চিতকরণে যে ইট ইজ ইউজড এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি, এটা নৈতিকভাবে এবং দায়িত্বশীলতার সাথে ব্যবহার করা হয়। টু ডু সো দে শুড কনসিডার দ্য ফলোইং। আর এটা করার জন্য তাদেরকে এই যে কয়েকটি বিষয় আছে, এগুলো বিবেচনা করা উচিত। যেমন 1 নম্বর হচ্ছে কস্ট, 2 নম্বর হচ্ছে হিউম্যান ইন্টারাকশন, জানো কস্ট মানে খরচ, হিউম্যান ইন্টারাকশন হচ্ছে মানবিক মিথস্ক্রিয়া, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি গোপনীয়তা আর সিকিউরিটি নিরাপত্তা, 4 হচ্ছে ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, এআই এর সক্ষমতা বৃদ্ধি, এবং 5 হচ্ছে এথিক্যাল কনসিডারেশন, নৈতিক বিবেচনা সমূহ। এই কাজগুলো এগুলো ওদের করা উচিত, এই যে এডটেক কোম্পানিজ গুলো। যেমন দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স। বিদ্যালয় সমূহ এবং শিক্ষকদের জন্য এআই চালিত শিক্ষা সরঞ্জাম একটা গুরুত্বপূর্ণ বাধা হতে পারে। কেন? কারণ এগুলোর উন্নয়ন এবং প্রয়োগের একটা খরচ আছে, সেই খরচটা। তার মানে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এর যে উন্নতিকরণের যে খরচ এবং বাস্তবায়নের যে খরচ, সেটা এই স্কুল এবং কলেজ শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বাধা হতে পারে, কারণ এগুলো অনেক দামি, কস্টলি এক কথায়। এডটেক কোম্পানিজ শুড ওয়ার্ক টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসেবল টু এ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স। এআই কোম্পানির উচিত এআই প্রযুক্তি তোমার হচ্ছে গিয়ে আরো ব্যাপক অর্থে, ব্যাপকভাবে বিদ্যালয় সমূহ এবং শিক্ষকদের কাছে তোমার হচ্ছে গ্রহণযোগ্য করা উচিত, অ্যাক্সেসেবল, দ্যাট মিনস অ্যাভেলেবল করা উচিত, অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস, এবং বিকল্প অর্থ যোগানের সুযোগ বের করা উচিত। এক্সপ্লোর মানে বের করা, যেমন গ্রান্টস, গ্রান্টস মানে মঞ্জুরি বা অনুদান,
অর পার্টনারশিপ অথবা অংশীদারিত্ব টু হেল্প অফসেট দ্য কস্ট। অফসেট মানে এখানে আমরা বলতে পারি ক্ষতিপূরণ করা বা মিটমাট করা, অর্থাৎ এই যে কস্ট যে হবে সেটা ক্ষতিপূরণ করার জন্য বা সেটা যাতে খুব একটা চাপের না হয় সেটা কমানোর জন্য এই গ্রান্ট মঞ্জুর করা, অর্থাৎ অনুদান দেওয়া এবং তাদেরকে অংশীদারিত্ব দেওয়া উচিত এই এডটেক কোম্পানিগুলোর। হিউম্যান ইন্টারাকশন, যে মানবিক মিথস্ক্রিয়া। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এআই চালিত যে শিক্ষা সরঞ্জাম আছে সেটা মানবিক এবং আবেগিক সমর্থনকে প্রতিস্থাপন করতে পারে না। আর দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড। আর এই যে তোমার হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এটা কিন্তু ছাত্রছাত্রীদের দরকার। অথচ এই জিনিসটা তারা কিন্তু এই এআই পাওয়ার এডুকেশনাল টুলস থেকে পায় না। EdTech companies should aim to develop AI tools that augment rather than replace the role of teachers. এডটেক কোম্পানিগুলোর উচিত এই এআই টুলসকে এমন ভাবে উন্নত করা যাতে সেটা বাড়িয়ে দেবে, এই যে অগমেন্ট মানে বাড়িয়ে দেওয়া, আহ, বরং রিপ্লেস না করে শিক্ষকদের ভূমিকাটাকে প্রতিস্থাপন না করে বরং আরো বাড়িয়ে দেবে। অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন। ওয়েল রাউন্ডেড মানে সুসংহত, অর্থাৎ স্টুডেন্টদেরকে সরবরাহ করবে সুসংহত শিক্ষা। দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, যা অন্তর্ভুক্ত করে ব্যক্তিগতকৃত শিখন এবং মানবিক মতিক্রিয়া উভয়ই। Privacy and security. Privacy concerns are a significant limitation of AI in the classroom. শ্রেণীকক্ষে এআই এর একটা তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা হচ্ছে এই গোপনীয়তা বিষয় রক্ষা করা, অর্থাৎ এআই গোপনীয়তা রক্ষা করতে পারে না বর্তমান যেগুলো প্রচলিত আছে। এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্যাট দ্য সেন্সিটিভ মানে সংবেদনশীল, এডটেক কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যে এই যে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য যেটা কালেক্ট করা হয় এবং সংরক্ষণ করা হয়, এই যে কালেক্টেড মানে সংরক্ষণ করা, প্যাসিভ ভয়েসে লেখা আছে, স্টোর ও প্যাসিভ ভয়েসে করা আছে, এই যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস কর্তৃক আর প্রপারলি সিকিউর, যেটার সাথে যতভাবে নিরাপদে রাখা হয়, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেইনড, এবং গোপনীয়তা যাতে বজায় রাখা হয়। ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, এআই এর সক্ষমতা সমূহ উন্নত করা। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, বর্তমান এআই চালিত যে শিক্ষণ সরঞ্জাম সমূহ আছে সেগুলো হ্যাভ লিমিটেশনস, কিছু সীমাবদ্ধতা আছে। সাস অ্যাজ, যেমন এ ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি। ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, অরিজিনালিটি মানে মৌলিকত্ব, অর্থাৎ তার সৃজনশীলতা এবং মৌলিকত্বের অভাব আছে। অ্যান্ড এ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, এবং সেটা প্রেক্ষাপট ভালোভাবে বোঝে না, প্রেক্ষাপট বোঝার সীমাবদ্ধতা আছে। EdTech companies should aim to improve AI capabilities. এই যে এডটেক যে কোম্পানিগুলো আছে তাদের উচিত এআই এর সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া, অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশন, এবং যারা তারা এই যে সীমাবদ্ধতা সমূহ আছে সেগুলো ওভারকাম করতে পারে। টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, আরো উন্নত, ইনোভেটিভ উদ্বোধনমূলক এবং ইফেক্টিভ, আমরা এখানে ইনোভেটিভ বলতে সৃজনশীলও বলতে পারি, এবং ইফেক্টিভ ফলপ্রসূ এআই টুলস ফর দ্য ক্লাসরুম। ক্লাসরুমের জন্য এআই টুলস যেটা হচ্ছে হবে উন্নত, আহ, সৃজনশীল এবং ফলপ্রসূ, সেই দিকে মনোযোগ দেওয়া। এআই এডটেক কোম্পানিগুলো এটা করা উচিত। এথিক্যাল কনসিডারেশনস, নৈতিক বিবেচনা। EdTech companies should consider the ethical implication of AI technology in education and develop AI tools in a transparent, fair and responsible manner. এই ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, রেসপন্সিবল মানে দায়িত্বশীল, অর্থাৎ এডটেক কোম্পানিগুলোর উচিত হচ্ছে এই নৈতিক যে বিবেচনাগুলো আছে এআই টেকনোলজির শিক্ষাক্ষেত্রে সেগুলো খেয়াল রাখা, এবং এআই টুলস এর কে আরো স্বচ্ছ, ন্যায্য এবং দায়িত্বশীল উপায়ে উন্নত করা। দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, তাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করা উচিত যে, আরো এটা নিশ্চিত করা উচিত যে দে ডেভেলপ, তারা উন্নত করে, অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ, এই ইন অ্যাকর্ডেন্স উইথ মানে সামঞ্জস্য রেখে, দ্য লস, আইন অ্যান্ড রেগুলেশন, বিধিনিষেধ, গভর্নিং ডেটা প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি,
দেখো সরকারের যে গোপনীয়তা, নিরাপত্তা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে মেধাস্বত্ব আছে, তার সাথে সেক্ষেত্রে যে আইন আছে এবং নিয়ম কানুন আছে সেগুলোর সাথে সঙ্গতি রেখে এআই টুলস উৎপাদন করবে বা ডেভেলপ করবে। এগুলো হচ্ছে এডটেক কোম্পানির দায়িত্ব। ইন কনক্লুশন, পরিশেষে এআই হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি এ ভ্যালুয়েবল অ্যাডিশন টু দ্য ক্লাসরুম। অ্যাডিশন মানে সংযোজন, তার মানে, আর পটেনশিয়াল মানে সম্ভাবনা। অর্থাৎ এআই এর যথেষ্ট সম্ভাবনা আছে মূল্যবান সংযোজন হওয়ার ক্লাসরুমে। স্টিল তারপরেও এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন। কশন মানে সতর্কতা। এআই সতর্কতার সাথে এআই টেক কোম্পানিগুলোর এআই টুলস উন্নত করা উচিত। অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ টিচার্স। এই কোলাবোরেশন মানে সহযোগিতায় শিক্ষকদের, এডুকেটার্স শিক্ষাবিদদের, অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের। অর্থাৎ এই এআই টুলস এর উন্নতি করতে হবে আহ, শিক্ষকগণ, শিক্ষাবিদগণ এবং ছাত্রছাত্রীদের সাথে সহযোগিতায় মিল রেখে। টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করার জন্য যে দে আর হেল্পফুল, এথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স। এই যে শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য সহায়ক, নৈতিক এবং ফলপ্রসূ। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, এআই কুড রিভলিউশনাইজ, এআই কুড রিভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন। যেভাবে আমরা বা যে পদ্ধতিতে আমরা শিখি এবং শেখাই, সেই পদ্ধতিতে এআই বিপ্লব ঘটাতে পারে, এটা আমি বিশ্বাস করি। এই আমিটা হচ্ছে ওই সেই লেখক যিনি এই আর্টিকেলটা লিখেছেন, এই অলুখেমি সঙ্গী। প্রিয় শিক্ষার্থী, আমি এই যে তোমাদের 24-25 সেশনের যে বইটা, সেখানকার নতুন সংযোজন ছিল এই এডুকেশনাল টেকনোলজি, পরপর 3টা ক্লাসের মাধ্যমে আমি এটা তোমাদের পড়ে বাংলা করে দেওয়ার চেষ্টা করেছি। এটার সার্থকতা আসবে তখন যখন তোমরা এর মাধ্যমে উপকার পাবে। আমি মনে করি তোমরা এটা বারে বারে দেখবে এবং পড়বে, শুনবে, তাহলে তোমাদের উপকার হবে। আমি সামনে আরো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা ভালো থেকো আর একটু পড়ালেখা করো, তাহলে তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।